তো আজকে হইতাছে আমার কিচেন গার্ডেনিংয়ের তৃতীয় দিন। আর এখানে আমি আয়া পড়ছি, এখন বাজে বিকেল 3টা। আর আমি বাজার থেকে অনেকটি এই টবটি ফুলের টবটি লয়ে আইছি। যেহেতু এই টবটিতে কোনো ছিদ্র নাই, হালকা ছোট ছোট ছিদ্র আছে, তো এখানে আমি একটা কেচি দিয়া কিছু পাইছি না ছিদ্র করার লেগে, এই লেগে একটা কেচি দিয়া এমনভাবে কিছু বড় বড় ছিদ্র করে নিতেছি। 4টা ছিদ্র 4-5টা ছিদ্র করে নিতেছি। আর এই টবটি আননের কারণটা হয়েছে গিয়া, আমার একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করছে, তাই নিয়ে হয়তো বা ডেনমার্কে থাকে, আমি জানি না ঠিক, তো কমেন্ট করছে যে মাটিতে নাকি ভালো ফসল হইতো না, তাই নিয়ে হয়তো বা করছে, এক্সপিরিয়েন্স আছে, এই লেগে কইছে তো টপে করার লেগে, আর নাইলে কাঠের ব্লক দিয়া মাটি দিয়ে করার লেগে। তো কাঠ তো আমি এখানে পাইতাম না, এই লেগে আমি টপটি লই আইছি। কিছু বীজ মাটিতে ফালাইছি আর বাকিটি ফালামো এই টপটিতে। তো আমি টপ তিনটাতে 3-4টাতেই এমনভাবে ছিদ্র করে লাইছি একটা কেচি দিয়া। আর এখানে ডিউটিতে যাওয়ার আগে এই মাটিটি থেকে, মানে মাটির উপরে যে ঘাসটি আছিল ওটি সরাইয়া দিছে, আর মাটিটি ভালোভাবে কোদাল দিয়া মানে উঠাইয়া দিছে যাতে আমি টবে ভরতে পারি। তো এখানে আমি একটু মাটি লমু প্রথমে, আর তারপর ওই যে জৈব সারটি আছে, মাটি আর জৈব সার দুটোটা মিক্স করে তারপর টবে ভর্তি করবো। আর এখন না এই কাজটি করতে করতে আমার টাইমটা কেমনে কাটতে যায় আমি কইতেও পারি না। আগে তো প্রচণ্ড একা একা ফিল হইতো, একলা বয়ে থাকতাম, আর এখন যেহেতু এই কাজটি করতেছি এর লেগে আমার টাইমটা কাটতে যেতেছে। আর হ্যাঁ, ওই দিদিটার কমেন্টের কথা যে কইছি, কমেন্টটা না আমি তখন বাজারে আসছিলাম, যখন কমেন্টটা আমি দেখছি ভাবছি বাড়িতে রিপ্লাই দেবো, বাড়িতে দেখতেছি কমেন্টটা নাই। এখন কি ডিলিট হয়ে গেছে না ডিলিট করে দিছে জানি না। তো এখানে আমি জৈব সার আর মাটিটি মিক্স করে তারপর টবে ভরে নিতেছি। আর যেহেতু আমার এদিকে বড় কোনো পাত্র নাই, এদি সারটি আর মাটিটি মিক্স করার লাগা, এর লাগে আমি আলাদা আলাদা মিক্স করে আলাদা আলাদাভাবে মানে ঢুকাইতেছি আর কি, এই পটটিতে ঢুকাইতেছি। আর আজকে দিয়ে আইছে কোদালটা, ওই যে প্রতিবেশী থেকে লই আইছিলাম ওই কোদালটা আজকেই দিয়ে আইছে। আর এদিকে না প্রত্যেকটা বাড়িতেই সব সরঞ্জাম পাওয়া যায়। আগে তো আমার টাইম একেবারেই কাটতো না, এখন তো এই কাজে ভর্তি হইয়া আমার টাইম কোন সময় কাটতে যায় আমি নিজেই কইতে পারি না। নিজেরও একটু মনটা হালকা লাগে, ভালো লাগে, কাজ করতে করতেই টাইমটা জায়গা কইতে পারি না। আমি তো এসেছি গ্রামের থেকে, উপর দিয়ে আবার জয়েন্ট ফ্যামিলি, মা ছাড়া কিছু বুঝতাম না। মা কোনোখানে গেলে, ধরো আমি বাজার গেছি বা ওইখানে যখন ল্যাবে কাজ করতাম, ওই ল্যাব থেকে আয়া যদি মারে না দেখতাম, পুরো বাড়ি মারা তুলতাম, মা কই মা কই, সবারই জিজ্ঞাসা আমার মারা দেখছো না, আমার মারা দেখছি না, আমার কোনো দেখছেন, ঠিক খুঁজে খুঁজে কিন্তু মার কাছে যেতাম না। আর ওখানে এমন একটা জায়গা থেকে, ওই পরিস্থিতির থেকে এমন একটা জায়গাতে পৌঁছাইছি আমি, মানে প্রথম যখন আইছিলাম আর কি, মানুষ টানুষ দেখি না, কিচ্ছু না। আর ঘর থেকেও তো বাড়িতে বাইরে অনেক সুযোগ নাই, যেহেতু ঠান্ডা। প্রথম যখন আইছি তখন তো বরফও পড়ছিল, তখন মনে হইতেছিল কই জানি আয়া পড়ছি, মন খারাপ করে ঘরে বসে থাকতাম। ওখানে সামারটা আইতাছি যত তত ভালো লাগতেছে, মানুষজন দেখতেছি, আর নিজেরও আলাদা আলাদা দেখতেছি, কিটা করলে ভালো লাগে, কিটা করতে ভালো লাগে আমার কাছে, কোনটা আমার হবি, কোনটা কিটা। আসলে বাড়ির থেকে কোনোদিন এই দিকটা দেখছি না যে এমন করেও লাইফটা কাটানো যায়। সত্যি আমরা পরিস্থিতি চাপে পড়ে কত কিছু পরিবর্তন হয় আমরা মধ্যে, কত কিছু সহ্য করতে শিক্ষা জায়গা, পরিস্থিতি অনুযায়ী সত্যি মানে কত চেঞ্জ হয়ে জায়গা। আমি আমাদের দীক্ষা বুঝি, আমি কেমন আসছিলাম, একলা থাকতে পারতাম না, মারো যারা থাকতে পারতাম না, এই জায়গায় ওখানে একা থাকতেছি, একা একটু একাই, ডিউটি গেলে তো একাই। আমি প্রত্যেকটা পটে মাটি লইয়া লাইছি, ওখানে বীজটি দিমু একটা একটা করে, একটা টবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এটি হয়েছে গিয়া মরিচের বীজ। এখানে দিব মরিচ, একটাতে মরিচ, একটাতে ক্যাপসিকাম, আর একটাতে হইতাছে গিয়া টমেটো।
ও এটারও ভিতরে আরেকটা প্যাকেট। ক্যাপসিকামটা যদিও তাই না কইছে হইতো না এই ওয়েদারে, গ্রিন হাউসে করতে লাগে, তবুও আনছি যেহেতু এটা তো আর ফালাই দিতে পারি না, এর লেগা লাগাইতেছি, দেখি কিটা হয়। আর এটির প্রত্যেকটা প্যাকেটে গুঁড়া কিন্তু বেশি নাই, মানে বীজটি কিন্তু বেশি নাই, এই বীজ ধরো 15-16টার মতো করে বীজ প্রত্যেকটা প্যাকেটে আর কি। তো আমি এদিকে গোটাটি দিয়া তারপর উপর থেকে আবার কিছুটা মাটি দিয়ে দিতেছি। আর এটা হচ্ছে আরেকটা, এটা ওইটির থেকে একটু ছোট, তো এটাতেও কিছু দিয়ে দিই, কারণ যেহেতু বীজ আরও রয়ে গেছে গা, এলাকা এটাতেও ভাবতেছি দিয়া দিই। আর এটি যদি একটাও উঠে ঠিকঠাক কইরা, তাহলে আমার কোনো খুশির ঠিকানাই থাকতো না, কারণ আমি নিজের হাতে এই প্রথম কিছু করতেছি। আর এই হইতাছে আমার আজকের কাজ। মানে কয়টা টপ দেখছো নি? আর লাস্টে আবার ওই ছোটটার মধ্যে যেটাতে স্ট্রবেরি গাছটা ছিল ওইটাতেও একটা কাঁচা লঙ্কার গোটা ফালাই দিছি, মানে বীজ যেটার কয় ওইটা লাগাইছি, দেখে উঠুনি। একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে সেম সাইজ, আর ওই দুইটা এক সাইজ, আর ওইটা হচ্ছে সবচেয়ে ছোট। স্ট্রবেরি গাছটা তো কিনে আনছি জানো। আর এদিকে হয়েছে গিয়া জুগাড় লাগাইছে। হ্যাঁ, আমরা ওই গ্যারেজ রুমে একটা এমন বক্স একটা পড়া ছিল, এটা গ্যারেজ রুমটা খোলার পরে পাইছে এটা। তো এটাতে ফেলাইছে আবার ধন্যা পাতা যে এটার কয়, তো ধন্যার কুটাটি ফেলাইছে বীজ। তো এটা হচ্ছে কালকে ফেলাইছে, আজকে ফেলাইছে না। আমি শুধু করছি আজকে এটি, আর হ্যাঁ করছে এটা কালকে, আর ওই বাকিটি মাটিতে যেটি ফেলাইছে ওইটি। তো এমনি কাটতেছে আমার দিন, সব কিছু মিলে ভালোভাবে কাটতেছে। অক্ষণে এই গরমটায় অনেক সব থেকে ভালোভাবে কাটতেছে আর কি। এদিকে একলা তোমরাও যেখানে থাকো নিজের মতো করে থাকো, মন খারাপ করে বয়ে থাকবো না, যা ভালো লাগে যেটা করতে ভালো লাগে এটা করো। আর তাহলে ভিডিওটা এখানে শেষ করতে